আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলের ব্যাক পার্টে যে একটা স্টিকার লাগানো হয়, সেই ব্যাক পার্টের স্টিকারটা দেখেন অটোমেটিক একটা মেশিনে কীভাবে তৈরি হয়ে যায়। এই যে জাস্ট এই কাভারটাকে ভিতরে দিয়ে দিল এবং অটোতে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে দেখেন এ নিজে নিজেই এটাকে কার্ভ করতেছে, কাটিং ফিটিং যা আছে, যা লাগতেছে যেরকম একেবারে যে আপনার চিত্রের মধ্যে যা দেখতেছেন এরকম করে সে কেটে দিবে, অটোমেটিকলি কেটে দিবে এবং সেটা জাস্ট মোবাইলে ফিটিং করলেই হবে। দেখতে থাকুন, এই যে এটা কাটা হয়ে গেছে। তো এখন এটা S24 আলট্রাটা কাটছে, এখন হচ্ছে আইফোনের জন্য, সম্ভবত আইফোনের জন্য তৈরি করবে। আমরা দুইটা ফোন নিয়ে গেছি, একটা হচ্ছে S24 আলট্রা স্যামসাংয়ের, আর আরেকটা হচ্ছে আইফোনের 15 Pro Max। তো এই দুইটার জন্য আমরা এই কাটিং করাচ্ছি। তো এই মেশিন দিয়ে অটোমেটিকলি দেখেন কেটে দিচ্ছে সিস্টেম করে এবং এই যে এখানে ফিটিং করা হচ্ছে। এটা হচ্ছে স্যামসাং আলট্রা S24 আলট্রা, এটা প্রায় ফিটিং শেষ। জাস্ট যেই ধরনের ফোনই হোক সেই মডেলটা দিবে, মডেলটা দিলে সেই মডেল অনুযায়ী এই মেশিনে কেটে দেয়, তারপরে এটাকে ফিটিং করতে হয়। আবার কোনো কোনো মেশিনে একবারে ফিটিং হয়ে আসে কিনা আমার জানা নাই, জাস্ট এটা হাত দিয়ে ফিটিং করতেছে। অন্য কোনোটা হইতে পারে, এরকম মেশিনও থাকতে পারে যেটা একবারে ফিটিং হয়ে বের হবে, বাট এটা আমি এখনও দেখি নাই। যেটা দেখতেছি সেটা আপনাকে দেখালাম আপনাদের। এটা এখন ফিনিশিং দিতেছে S24 আলট্রা। তারপরে আমাদের আইফোনটা আসবে, আইফোনের পার্টটা সেট করবে। তো সেটা আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পর। এই যে এটা অ্যাপেলের আইফোন 15 Pro Max। তো এটারও ওই যে কাটিং করা হয়েছে, একসাথেই কাটিং করার পর এখন তারা ফিট করে দিচ্ছে যাতে কালারটা প্রোটেক্টেড থাকে বা সহজেই যাতে নষ্ট না হয়। এই ফোনগুলো এমনিতেই ভালোভাবে ফিক্স করা, তারপরেও মানুষ আরও ভালো রাখার জন্য এই ধরনের গ্লাস পেপার উপরে এবং ব্যাক পার্ট, তারপরে নানান কিছু লাগায় রাখে আর কি প্রোটেকশনের জন্য। তো এই জিনিসগুলো জাস্ট প্রোটেকশনের জন্য ইউজ করা হচ্ছে যাতে সহজে নষ্ট না হয়। কত কিছু যে লাগে দেখেন, তাই না? তো এই জিনিসগুলো সম্পূর্ণ করতে আমরা প্রায় 4টা মোবাইল নিয়ে গেছি। 4টা মোবাইলে আমার 2টা গ্লাস, 11 Proতে গ্লাস লাগাইছি, তারপরে এগুলাতে গ্লাস লাগানো হয়েছে, প্রোটেক্টর লাগানো হয়েছে। তারপরে হচ্ছে OnePlus 70 Proতে গ্লাস লাগানো হয়েছে। সব মিলায় প্রায় 2500 টাকার মতো খরচ গেছে। ধন্যবাদ।